হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, তোমাদের ক্যালিগ্রাফি নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তোমরা বলছিলে একটু ক্যালিগ্রাফিটাকে যদি ডিটেলসে দেখাই, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই করে দেখাবো। তো সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই, ক্যালিগ্রাফি করার জন্য আমার ঠিক এই জিনিসগুলো আমি ব্যবহার করে থাকি। তো এখানে রয়েছে যে সমস্ত পেনগুলো, সেগুলোকে নিয়ে পরে ডিটেলসে আলোচনা করছি। তো লেটস সি। তো দেখো, এখানে যে সমস্ত পেনগুলো রয়েছে, এদের এক একজনের কাজ এক এক রকম, প্রয়োজন জায়গা সুবিধা মতো ইউজ করি। তো এটা হচ্ছে ফার্স্টে টম্বোর একটা ব্রাশ ক্যালিগ্রাফি পেন। তো এটা খুব এক্সপেন্সিভ একটা পেন, এর সাথে আর একটা দেওয়া হয়, ওটা আমার কাছে শেষ, অ্যান্ড সেই কারণে ওটা দিয়ে আমি কাজ করে দেখাতে পারছি না। দেন লাক্সারের নর্মাল ফাইন লাইনার পেন, তারপরে চিজেল মার্কার, এটাও খুব পপুলার ক্যালিগ্রাফির জন্য। দেন আসছি আমি সবথেকে বেশি ইউজ করি যেটা, আর্ট লাইনের ক্যালিগ্রাফি পেন। এটার লেখাটা উঠে গেছে বলে বুঝতে পারছো না, বাট এটার টিপগুলো দেখো, এটা 3টে শেডে পাওয়া যায়, 3, 2, 1। এরপরে আসছে খুব পপুলার একটা ক্যামেলের ব্রাশ পেন। তারপরে আসছে মাইক্রন পেন, এটাও খুব এক্সপেন্সিভ একটা পেন। এরপর একটা খুব ভালো আর একটু কঠিন ইউজ করার জন্য, সেটা হচ্ছে ক্রোকুইল পেন। তো এটা কিন্তু বহুত পুরনো টাইপসের পেন, দেখতেই পারলে যে নর্মাল নিবের থেকে অনেক আলাদা। তো একটা একটা করে ক্যালিগ্রাফি পেন তোমাদেরকে টেস্ট করে করে দেখাচ্ছি। তো সবার ফার্স্টে রয়েছে টম্বোর যে পেনটা, সেটাতে দেখো খুব সরু একটা দাগ টানা যায়, আবার মোটাও দাগ টানা যায়। তো এইভাবে ঠিক ক্যালিগ্রাফি করা যায়। এরপরে আসছে যে লাক্সারের ফাইন লাইনার পেন, সেটা দিয়ে এরমভাবে ক্যালিগ্রাফি তোমরা করতে পারবে। ক্যালিগ্রাফি ব্যাপারটা হচ্ছে কিছুটা তোমার ফ্রি হাতে হ্যান্ড রাইটিং যতটা সুন্দরভাবে তুমি করতে পারবে। এবার তোমাদের দেখাচ্ছি ব্রাশ পেন। ব্রাশ পেনটা যেহেতু খুবই সফট হয়ে থাকে, তো এটাকে হ্যান্ডেল করা কিন্তু একটু বেশি প্র্যাকটিসের ব্যাপার, বেশি কঠিনের ব্যাপার। তো ব্রাশ পেনটা আমার হয় না বলে আমি ব্রাশ পেনটা ইউজ করি না। আমি ঠিক ব্রাশ পেনটাতে কমফোর্টেবল নই, আমার লেখা প্রচণ্ড বাজে হয়ে যায়। তো রিস্ক নিই না বলে ব্রাশ পেনে করি না। ব্রাশ পেনে এরকম কিছু একটা কাজ হয়। এবার দেখাচ্ছি চিজেল মার্কার। চিজেল মার্কারটা দেখো, একটু তেরচা টাইপের মাথাটা কাটা রয়েছে আর একটু ফ্ল্যাট রয়েছে। তো এটাকেও হ্যান্ডেল করা একটু টাফ। যদি একটু প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি ইউজ করতে পারবে, আর প্র্যাকটিস না থাকলে কিন্তু গড়বড়া হয়ে যাবে। তো এটা দিয়েও লেখা কিছুটা এরকম হয়, এর থেকে অনেক বেটার হয়, বাট এই দুটো জিনিসকে আমি একদম কন্ট্রোল করতে পারি না। এবার আসছি আমি সবথেকে বেশি যেটা ইউজ করি, সেটা হচ্ছে আর্ট লাইনের ক্যালিগ্রাফি পেন। তো চলো এটা দিয়ে তোমাদেরকে লিখে দেখাই একটা স্টাইল। তো এটা দিয়ে অনেক স্টাইলে লেখা যায়। এই দেখো, এই যে লেখাটা লিখেছি, এটা খুব কমফোর্ট জোনের মধ্যে লিখতে হয়। আমি টেবিলে যেভাবে বসে ভিডিও করছি, এই অবস্থায় এটাকে আমি লিখতে পারতাম না বলে এটাকে আমি অলরেডি লিখে নিয়েছি। তো এবার আমি ইউজ করে দেখাবো তোমাদেরকে এই ক্রোকুইল পেনটা। তো এর জন্য তোমাদেরকে ইঙ্ক লাগবে, তোমরা কোনো ডিপ কালার গুলিয়েও লিখতে পারো, বাট যেহেতু ক্যালিগ্রাফি সেক্ষেত্রে আমি বলবো ইঙ্ক ইউজ করতে। তো এটা বলতে গেলে সেই পুরোনো দিনে বাঁশ কেটে যখন লেখা হতো, যখন পেনের চল ছিল না, সেই সময়কার একটা পপুলার পেন, কিন্তু দিনে দিনে এগুলো হারিয়ে যাচ্ছে। তো আমি যখন এটাকে ট্রাই করলাম, আমারও খুব আনইজি ফিল হতো, কিন্তু এখন এটাতে লিখে আমি সব থেকে বেশি কমফোর্টেবল। এত সুন্দর মানে টান দিয়ে লেখা যায়, তোমাদের কি বলবো। তো মোটামুটি এই তো গেল পেনের বৈশিষ্ট্য। এবার তোমাদের এতক্ষণ যেগুলো দেখালাম, এগুলো কিন্তু নট টাইপোগ্রাফি, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি। তোমার হ্যান্ড রাইটিংয়ের ওপর তোমার কতটা জোর রয়েছে, কতটা সুন্দর তুমি লিখতে পারো, সেটা হচ্ছে ক্যালিগ্রাফি। এবার ওই ক্রোকুইল দিয়ে দেখো আমি আরও কিছু লেখা লিখেছিলাম। তো এটা একটা খুব পছন্দের, আমার একটা ডায়েরিতে আমি এইভাবে লিখেছিলাম, আর হ্যান্ড রাইটিংটাও আমার নিজের ভীষণ পছন্দ হয়েছিল, এবং আই থিঙ্ক তোমাদেরও বেশ ভালো লাগছে। আর ক্রোকুইল দিয়েই লিখেছিলাম, তো দেখতে পাচ্ছ ক্রোকুইলের কাজ কতটা হাই কোয়ালিটির হতে পারে। এবার দেখো, এই যে লেখাটা আমাদের ভালোবাসায় থেকেও, এটা ফ্রেশার্সে আমাকে দেওয়া হয়েছিল, এটা কিন্তু টাইপোগ্রাফি অ্যান্ড টাইপোগ্রাফি স্টাইল। তো তোমাদের এক্সামে মাথায় রাখতে হবে কি দেওয়া হচ্ছে, টাইপোগ্রাফি আর ক্যালিগ্রাফি। টাইপোগ্রাফি হলে তার একটা হাই ফিনিশ থাকবে, আর ক্যালিগ্রাফি হলে তার একটা হাই স্টাইল থাকবে। তো এই বিষয়টা একটু মাথায় রেখো। আমি তোমাদেরকে ক্যালিগ্রাফিগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর একবার। এইগুলোকেও টাইপোগ্রাফি করা যায়, কিন্তু ওই যে বলেছিলাম দুটো যেন সেম থাকে, ব্যাপারটা এরকমই। সো ফ্রেন্ডস, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।